হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আঁখি আমার নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসছি। তো আজকে চলে যাচ্ছিলাম রূপনগরের দিকে। আমাদের এখান থেকে রূপনগর খুবই কাছে, একদম রিকশায় করে যাওয়া যায়। এর জন্য আমরা চলে যাচ্ছি। এখানকার পরিবেশ একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই পরিবেশ যারা যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন যে এই জায়গাটা কতটা সুন্দর এবং কতটা ভালো লাগার একটা জায়গা। তো বলতে বলতে আমরা চলেও আসছি। আর এখানে আসার উদ্দেশ্য হলো আমরা নৌকায় ঘুরবো। তো নৌকায় উঠবো, এর জন্য আমরা দেখতেছিলাম কোন নৌকাটায় উঠবো, তারপরে কত টাকা নেবে। আর এই যে আমরা নৌকার ভিতরে উঠেও গিয়েছি। কত টাকা নিল? আমাদের কাছ থেকে নিল 200 টাকা, কেননা আমরা মাত্র আধা ঘন্টা ঘুরবো। আধা ঘন্টায় মাত্র 200 টাকা নিল। আর আমরা মানুষজন ছিলাম প্রায় 6-7 জনের মতো। আমরা সবাই মিলে একটা নৌকায় নিয়েছি। আর এই যে দেখুন নৌকাগুলো খুবই সুন্দর আর পরিবেশটা খুবই সুন্দর। তা হলো পানির একদম ঠান্ডা একটা আবহাওয়া। আমার পুরো ঘুম পাইতেছিল, এত সুন্দর জায়গাটার, এত আস্তে আস্তে চলতেছিল। এই যে দেখুন পানিগুলো কত স্বচ্ছ, কত সুন্দর, বাস্তবে আরও বেশি সুন্দর। যারা যান নাই তারা অবশ্যই যাবেন, গিয়ে দেখবেন যে এইখানকার পানিগুলো কতটা সুন্দর। আর এই যে প্রজাপতিগুলো ফড়িংগুলো, এই ফড়িংগুলো আমি অনেক বছর পরে দেখলাম। এগুলোর জন্য এগুলো আমার খুবই ভালো লাগতেছিল। আর এই যে পদ্মগুলোও খুব সুন্দর দেখতে ছিল। আর পানি কিন্তু খুবই কম ছিল, বেশি একটা ছিল না, কিন্তু নৌকা চলতেছিল, খুব ভালো লাগতেছিল। আর সবাই ঘুরতে আসছিল এখানে অনেকেই আসে ঘুরতে। আর এই ফড়িংগুলো ধরার জন্য আমি হাত বাড়িয়ে দিলাম, কিন্তু ফড়িংগুলো ধরতে পারি নাই। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা উপরে চলে আসছি। উপরে আসার পরে আমরা তো অনেক ঘুরলাম, এখন কিছু খাওয়া দরকার। এখানে মাত্র ফুচকা ছাড়া আর কিচ্ছু ছিল না, কিন্তু মামার ফুচকাটা ভালোই ছিল, টকটা খুব মজা ছিল। তার ফুচকাগুলো খুব সুন্দর, দেখতেও ভালো লাগতেছিল। আর সে নাকি ফুচকাগুলো নিজ হাতে বানায়, ফুচকা কিনে তারপরে বিক্রি করে না, নিজ হাতে বানিয়ে বিক্রি করে। তো যাই হোক, ফুচকাটা খুবই মজা ছিল, ভালোই ছিল। তো আজকের ঘোরাঘুরিটা এই পর্যন্তই। আর এখানকার জায়গা এবং নৌকায় ঘোরা ছাড়া আর কিছুই নাই, এইগুলোই। আর এখানকার পরিবেশটা গ্রাম্য পরিবেশ, দেখতে খুবই ভালো লাগে। যার যার ভালো লাগবে সে গিয়ে দেখতে পারেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।